টিটুনস বাংলা ভৌতিক। আজকের গল্পটি পাঠিয়েছেন হুগলি জেলার চুঁচুড়া থেকে শম্পা সরকার। তিনি লিখেছেন, এই ঘটনাটি তার মায়ের মামার সাথে ঘটে যাওয়া একটি বাস্তব ঘটনা। তার মায়ের নাম রীনা সরকার আর তার মায়ের মামার নাম নিরঞ্জন রায়। এই ঘটনাটি আজ থেকে প্রায় ৩০ বছর আগের। তার মায়ের মামা নিরঞ্জন রায় থাকতেন কুন্তিঘাটে। সেখানে তিনি কয়লার ব্যবসা করতেন। আরে মামু, আর দুটি কয়লা দাও। তুমি তো এমন ভাবে মাপছো যেন সোনার ওজন করছো। হ্যাঁ হ্যাঁ, সোনার ওজন? আরে নিবি তো ২০ টাকার কয়লা। ২০ টাকায় কি আর তোকে একেবারে কয়লার খনি দিয়ে দেবো নাকি? হ্যাঁ, এই ব্যাগ নামা। মামু টাকাটা বাকি থাক, পরে নিও। আরে এই বেটা, এই ২০ টাকার কয়লা নিবি, সেও আবার বাকিতে? আগের তো ১৫ টাকা বাকি আছে, সেটা দিবি কবে? হ্যাঁ, তোরা তো আমার ব্যবসা একেবারে লাটে তুলে দিবি রে। অমন করছো কেন গো মামু? আমি তো তোমার দোকান থেকেই সবসময় কয়লা কিনি। হ্যাঁ, তাতে যেন আমার একেবারে মাথা কিনে নিয়েছিস। নিস তো সপ্তাহে ২০ টাকার কয়লা, সেও আবার বাকি চলে যায়। চল চল, কয়লা রেখে এখান থেকে বিদায় হ। পয়সা নিয়ে এসে নিয়ে যাবি, যা। আরে ও নিরঞ্জন দা, তোমার জন্য ভালো খবর আছে তো। তাই নাকি? তা কি ভালো খবর আনলে শুনি? আরে ত্রিবেণী গিয়েছিলাম, তা সিনেমা হলে তো দেখলাম নতুন সিনেমা এসছে গো, অমিতাভ বচ্চনের। ও তাই? তাহলে তো সত্যিই ভালো খবর। এসো, এক কাপ চা খেয়ে যাও। না গো, এখন আর চা খেলে হবে না, বাড়িতে কাজ আছে। ও আচ্ছা, তাহলে চলো আজকে সন্ধ্যাবেলা সিনেমা দেখে আসি। না বাপু, আমারও তো তোমার মতো সিনেমা দেখার শখ নেই। তুমি যাও, দেখে এসো। আমি চললাম, পরে দেখা হবে। তার দাদুর শখ বলতে ওই একটিই ছিল, সিনেমা দেখা। সিনেমা হলে হোক বা পাড়াতে ভিডিও ভাড়া করে এনেই হোক, সিনেমা দেখা দাদুকে কখনো আটকানো যেত না। এই জন্য অবশ্য দিদার সাথে অনেক ঝগড়াঝাটিও হয়েছে। শোনো, আমি আজকে একটা সিনেমা দেখতে যাচ্ছি, ফিরতে রাত হবে। তুমি খেয়ে দিয়ে শুয়ে পড়বে। হ্যাঁ গো, তোমার কি কোনো কাণ্ডজ্ঞান নেই? তুমি সারাদিন কাজকর্ম করেছো, এখন বিশ্রাম নাও। আবার তো সকালে উঠেই সেই কাজে যেতে হবে। এখন সন্ধে হতে চললো। এখান থেকে ত্রিবেণী যাবে, নাইট শোতে সিনেমা দেখবে, কত রাত্রে ফিরবে তার ঠিক আছে? যেতে হবে না আজকে। ধুর, কি যে বলো তুমি। অমিতাভ বচ্চনের সিনেমা এসছে হলে, তুমি যতই বারণ করো না কেন, ওটা মিস করা যাবে না। আমি চললাম, তুমি খেয়ে দিয়ে শুয়ে পড়বে। ও ভগবান, এই মানুষটিকে তুমি একটু সুমতি দাও। ওর এই সিনেমা দেখার নেশাটা একটু ছাড়িয়ে দাও তো। তোমার কাছে আর কিচ্ছু চাই না। কুন্তিঘাটে তখন কোনো সিনেমা হল ছিল না। সিনেমা দেখতে হলে তখন যেতে হতো ত্রিবেণী। যদিও ত্রিবেণী খুব বেশি দূর না, মাত্র একটা স্টেশন। দাদু ট্রেনে করে রওনা দিল ত্রিবেণীর উদ্দেশ্যে। ত্রিবেণী যেয়ে সিনেমা হলে পৌঁছল। সন্ধ্যে 7:30টার শো। সিনেমা শেষ হবার কথা 10:30টায়। তবে সিনেমাটা বেশ বড় থাকায় সিনেমার মাঝে দুবার বিরতি দিয়েছিল। এই কারণে সিনেমা শেষ হতে অনেক দেরি হয়ে যায়।
সিনেমা দেখা শেষ করে দাদু যখন স্টেশনের প্ল্যাটফর্মে পৌঁছয়, রাত তখন 11:10 বাজে। 11:15 সময় ত্রিবেণী থেকে কুন্তিঘাট যাওয়ার জন্য শেষ লোকাল ছিল, সেটা চলে গেছে। সিনেমা দেখার নেশায় দাদুর একদমই ট্রেনের টাইমের কথা মনে ছিল না। রাত অনেক হয়েছে, কোথাও কোনো লোকজন নেই, চারিদিক ফাঁকা। এখন দাদু বাড়ি ফিরবে কি করে? প্ল্যাটফর্মে সে শুয়ে থাকতে পারে, কিন্তু কালকে সকালে আবার তাকে কাজে যেতে হবে। এইসব কথা ভেবে সে ঠিক করলো যে রেল লাইন ধরে হেঁটে বাড়ি চলে যাবে। দূরত্ব খুব বেশি না, মাত্র একটা স্টেশন, হেঁটে যেতে খুব বেশি সময় লাগবে না। যেমন ভাবনা তেমন কাজ, সে হাঁটতে শুরু করলো। আরে রেল লাইনে হেঁটে হেঁটে বাড়ি যাব রে, রেল লাইনে হেঁটে হেঁটে বাড়ি যাব রে, বাড়ি যেয়ে বউর কাছে ঝাড় খাবো রে, দাদা রেল লাইন। দাদু বেশ খোশ মেজাজি হেঁটে চলেছিল। অর্ধেকের বেশি রাস্তা সে চলে এসছে। হঠাৎ সে দাঁড়িয়ে পড়ে। কিছুটা দূরে রেল লাইনের পারে কি একটা পড়ে আছে। টর্চ জ্বালিয়ে দেখলো সেটা একটা মাথার খুলি। মধ্যরাতে রেল লাইনের পারে নির্জন জায়গায় একটা মাথার খুলি দেখে দাদুর শরীর শিউরে ওঠে। সে খুব ভয় পেয়ে যায়। তারপর সে আবার হাঁটতে শুরু করে। আবার বেশ কিছুটা রাস্তা হাঁটার পর সে বুঝতে পারে তার পিছনে কে যেন একটা হেঁটে আসছে। মাথায় একটা টুপি, পরনে লম্বা জ্যাকেট, মুখের ওপর টুপির ছায়া এমন ভাবে পড়েছে যে মুখ দেখা যাচ্ছে না। দাদু ভাবলো এই লোকটা বোধহয় তারই মতো রেল লাইন ধরে কোথাও যাচ্ছে, হয়তো সেও ট্রেন পায়নি। কিন্তু সে এত তাড়াতাড়ি হাঁটছে কেন? খুব জোরে জোরে হাঁটছে সে। হাঁটতে হাঁটতে হঠাৎ করে সে মিলিয়ে গেল, তাকে আর দেখা গেল না। সে যে কোনো জীবন্ত মানুষ নয়, এটা দাদু ভালোই বুঝতে পেরেছে। ভয়ে দাদুর প্রাণ যায় যায় অবস্থা। এমন একটা জায়গায় সে করবেটাই বা কি? চিৎকার করে কোনো লাভ নেই।
কোনো লোকজন পাওয়া যাবে না। সে আবার হাঁটতে শুরু করলো। হাঁটতে হাঁটতে তার মনে হলো তার পিছনে আবার কেউ যেন একটা হাঁটছে। সে পিছনে ঘুরে দাঁড়ায়। পিছনে ঘুরে দাঁড়াতেই সে ভয়ে ভিমড়ে খেল। কে যেন একটা দাঁড়িয়ে আছে। তার বুক থেকে ওপরের অংশ কাটা, একদিকের হাত নেই, মাথা নেই, চুপ করে দাঁড়িয়ে আছে। এবার ওর পিছনে আসছে সেই লোকটি যাকে দাদু একটু আগেই দেখেছিল, মাথায় টুপি পরা। লোকটা যতই কাছে আসছে ততই তার চেহারা বড় হচ্ছে। এইসব দেখে দাদু মনে মনে ভগবানের নাম নিতে নিতে দৌড়তে শুরু করে আর চিৎকার করতে থাকে, বাঁচাও, 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 বাঁচাও। দৌড়াতে দৌড়াতে সে কেবিনের কাছে চলে যায়। কেবিন ম্যান তার চিৎকার শুনতে পেয়ে নিচে নেমে আসে এবং তাকে সব কথা জিজ্ঞাসা করে। এই যে, শান্ত হন, শান্ত হন, কি হয়েছে বলুন। দাদু কেবিন ম্যানকে সব ঘটনা বললে সে বিশ্বাস করে, কারণ এইরকম ঘটনা নাকি আগেও কিছু লোকের সাথে ঘটেছে। হ্যাঁ, ঠিকই বলেছেন, আমি এরকম ঘটনা আগেও শুনেছি। এই জায়গাটা নাকি খুব ভয়ঙ্কর। আপনি আসুন, ভিতরে আসুন, ঘরে এসে একটু বিশ্রাম নিন। সেই রাত্রে দাদু এতটাই ভয় পেয়ে যায় যে তার আর চলার ক্ষমতা ছিল না। কেবিন ম্যান দাদুকে ভিতরে নিয়ে যায় এবং সেখানে দাদুকে বিশ্রাম নিতে বলে। পরদিন সকালে দাদু তার বাড়ি ফিরে যায়। এটাই ছিল আজকের ঘটনা। পরবর্তী গল্প নিয়ে ফিরছি খুব তাড়াতাড়ি। প্লিজ সঙ্গে থাকুন, ভালো থাকুন আর দেখতে থাকুন আমাদের ভিডিও। ধন্যবাদ।